প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে চিঠি পেয়েছিলেন পূর্ণিমা। চিত্রনায়িকা তার ক্যারিয়ারের এক স্মরণীয় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সম্প্রতি একটি পডকাস্টে। তিনি জানান, 2003 সালে মনের মাঝে তুমি সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে একটি শুভেচ্ছা চিঠি পাঠিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। সে সময় এরগেরিসন সিনেমা হলে পরিবার সহ সিনেমাটি উপভোগ করেন তিনি। চিঠিতে শুধু পূর্ণিমা নয়, চলচ্চিত্রটির সব অভিনয় শিল্পীর নাম উল্লেখ করে তাদের প্রশংসা করেছিলেন। তিনি আরও লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। পূর্ণিমা বলেন, এমন উদার ও অনুপ্রেরণামূলক বার্তা তাদের পুরো টিমকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকায় তার মা পরিচিত সাংবাদিকদের সেই চিঠি দেখিয়েছিলেন, যা সে সময় বেশ আলোচনার জন্ম দেয়। বিহাইন্ড দ্য ফেম উইথ RRK অনুষ্ঠানে উপস্থাপক এর সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, রায়হান রাফি পরিচালিত দহন ও প্রেসার কুকার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। এমনকি দহন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন, তবে পরবর্তীতে নানা কারণে কাজটি আর করা হয়নি। এছাড়া নিজের ক্যারিয়ারের শুরুর দিকে একটি তথ্য জানিয়ে পূর্ণিমা বলেন, এ জীবন তোমার আমার সিনেমায় তিনি প্রথম পছন্দ ছিলেন না। পরিচালক অন্য এক নায়িকাকে ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সুযোগটি আসে তার হাতেই। অনুষ্ঠানটির রাত 9টায় ও রেডিও দিনরাত 93.6 FM একযোগে সম্প্রচার হবে।